আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এই তো ভাই আল্লাহ যেরকম রাখে। কি নাম আপনার? আমার নাম হাসি। হাসি হাসি আপনি ভিডিওতে কেন আসছেন? ভিডিওতে আইসি, মা বাবা মারা গেছে, ভাই বোন আছে, ছোট একটা বোন আছে। বোনটারা নিয়ে অনেক কষ্টে আছি, লেখাপড়া করাইতেছি মাদ্রাসায়, কিন্তু অনেক কষ্ট করে আমি বাসায় কাজ করি ছোটো বোনটার লেখাপড়ার জন্য। ভিডিওর সামনে আইসি, মা বাবা মারা গেছে, আল্লাহ বিনা উপরে আল্লাহ, নিচে মাটি, আল্লাহ ছাড়া দুনিয়াতে মনে করেন কেউ নাই। ছোটো বোনটা থিয়ে বাবা মারা গেছে, ওই বোনটারে দেখাশোনা করি লেখাপড়ার জন্য। বাচ্চা ছোটো মানুষ, মা হয়তো মারা গেছে, এখন তো বোন আমি বড়, এখন বোনটারে ফালা দিয়ে তো আমি কোনো কিছুই করতে পারি না। এখন নিজে লেখাপড়া করিনি, এখন ছোটো বোনটার যদি লেখাপড়া না করে, সামনে ওর বিয়ে শাদী হইলে তখন তো লেখাপড়ার দরকার। আর আমার বিয়ে হয়েছিল ভাই, স্বামী আমার ফালাই থেকে আর একটা বিয়ে করছে। স্বামী ভালো না, স্বামী গাঁজাখোর, নেশাখোর, প্রতি রাত্রে মারধর করতো আইসা। আমি স্বামীরে নিজে ডিভোর্স করছি। আচ্ছা, তো আপনি ইউটিউবের সামনে কেন আসছেন, যে প্রতিবেদনে কেন আসছেন, আপনি কি চাচ্ছেন? ইউটিউবের সামনে আসছি যে আমি ছোটো বোনটারা নিয়ে অনেক কষ্টে আছি, বাসা ভাড়া, রুম ভাড়া থাকি। ছোটো বোনটারা লেখাপড়া করার জন্য, যাতে লেখাপড়া করায় মানুষের মতো মানুষ করে ছোটো বোনটারে আমি বিয়ের সাথে দিতে পারি। যদি কোনো ভাই থাকে তাহলে ছোটো বোনটার যে আমার লেখাপড়া করার জন্য, ছোটো বোনের জন্য যে দায়িত্ব নিব, তার কাছে আমি বিয়ের সাথে বসবো। মানে ইউটিউবের সামনে আসছেন আপনি অ্যাকচুয়ালি বিয়ে শাদী করার জন্য? হ্যাঁ, না বিয়ে শাদী করার হেল্প, জন্য। সাহায্য, সহযোগিতা চাওয়ার জন্য? না কোনটা? ভাই, আমার সহযোগিতার দরকার নাই, কিন্তু আমি বিয়ে শাদী করার জন্য আসছি। কিন্তু পাশে আমার ছোটো বোনটা, আমার মা বাবা মারা গেছে, বোনটাই আমার কাছে আছে, বোনটারা নিয়েই থাকি। এখন যে যার ভালো লাগবো, যে কিছু ছোটো বোনটার জন্য, লেখাপড়ার জন্য, আমি অত কিছু চাই না। গরিব মানুষ, মা বাবা মারা গেছে, আমার টাকা পয়সার এত লোভ নাই ভাই, বুঝছেন? গরিব মানুষ, মা বাবা মারা গেছে। অনেকে আসে যে একজনের ছবি আরেকজনের নিয়ে অসুস্থতা দেখাইয়া বলে সরাসরি, সেজন্য সরাসরি আমার ফোন দিয়ে আমার সাথে কথা বলে, সেজন্য সরাসরি আমার সাথে কথা বলে। আর কারো ছবি দিয়ে যেন দেখাইলে যে এই মেয়েটা অসুস্থ, এটা ওটা, তার কথা যেন না শোনে, সে সরাসরি যেন আমার নাম্বারে কথা বলে। আপনি অ্যাকচুয়ালি ইউটিউবের সামনে আসার উদ্দেশ্য যে আপনি একটা ভালো একটা স্বামী চাচ্ছেন। হ্যাঁ, আপনার স্বামী মারা গেছে, ডিভোর্স দিয়ে দিয়েছেন আপনি, তাই তো? নেশাপানি করতো, মারধর করতো, এই জন্য ডিভোর্স দিয়ে দিয়েছেন। তো আপনার মা বাবা নেই, আপনার ছোট বোন আছে, তাকে বিয়ে শাদী দিবেন। আপনি কি করেন? আমি বাসা বাড়িতে কাজ করি। বাসা বাড়িতে কাজ করেন। তো আপনার সংসারে আর কে আছে যে আপনার সংসার চালানোর মতো? সংসার চালার মতন আমার কেউ নাই ভাই, ভাই বোনেরা আছে, তারা বিয়ে শাদী করে যার যার মতো থাকে, না থাকার মতনই ভাই। আচ্ছা, তো আপনি চাচ্ছেন একটা ভালো একটা স্বামী চাচ্ছেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা দর্শক, এই আপু আপনার নামটা যেন কি বলছিলেন? আমার নাম হাসি। হাসি আপু, ওনার হাজব্যান্ডের সাথে ওনার ডিভোর্স হয়ে গেছে। তো উনি একটা মানে বিয়ে শাদী করতে চাচ্ছে, একটা হাজব্যান্ড চাচ্ছে। তো সে যেমনই হোক না কেন, সে ভালো মনের হলেই হবে, তাকে উনি বিয়ে শাদী করবে এবং কি জীবনসঙ্গী করবে। তো কোনো ভাইয়ের যদি এই আপুকে দেখে ভালো লাগে, যদি দয়া হয়, মায়া হয়, আপুর সাথে যদি কেউ কথা বলতে চান, তো এই যে নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনারা সবাই এই আপুর নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করবেন। আর আজে বাজে কেউ কথা বলার জন্য কেউ ডিস্টার্ব করবেন না আপুটাকে। এই আপুটার নাম্বারটাও হলো 01793014864। নাম্বারটা আবারও বলছি, 01793014864। হ্যাঁ ভাই, ধন্যবাদ। সবাই যেন প্রবাসী ভাইদের কাছে আমার একটা অনুরোধ, কেউ যেন নোংরা কথা না বলে ভাই।